আজ থেকে প্রায় 500 কোটি বছর পর এই নীল আকাশের রাজা অর্থাৎ সূর্য হয়ে যাবে এক ভয়ঙ্কর লাল দৈত্য বা গ্রেট রেড জায়ান্ট। বুধ, শুক্র, এমনকি আমাদের এই পৃথিবীকেও গিলে খাবে এই দানব। কিন্তু প্রশ্ন হলো, এই প্রক্রিয়া কিভাবে ঘটবে? আর মানব সভ্যতা কি তখন বিলীন হয়ে যাবে, নাকি মহাকাশে গড়ে তুলবে নতুন ঠিকানা? আজকের এই ভিডিওতে আমরা মহাবিশ্বের সবচেয়ে ম্যাজিক্যাল ও মিস্টেরিয়াস এক ঘটনার গভীরে যাব। তো চলুন শুরু করা যাক। সূর্যের জীবনী শক্তি হলো হাইড্রোজেন, এবং এই হাইড্রোজেনের নিউক্লিয়ার ফিউশন থেকে সূর্য শক্তি পায়। কিন্তু যখন সূর্যের মধ্যের হাইড্রোজেন শেষ হয়ে যাবে, তখন সূর্য তার ভারসাম্য হারাবে। বাইরের স্তরের হাইড্রোজেন জ্বলতে শুরু করবে, আর সূর্য ফুলে উঠবে লাল দৈত্য রূপে, যার আয়তন হবে বর্তমান সূর্যের চেয়ে প্রায় 100 থেকে 200 গুণ বেশি। এই ফোলা সূর্য গ্রাস করবে বুধ, শুক্র এই সকল গ্রহকে। আর পৃথিবী, বিজ্ঞানীদের মতে হয়তো পৃথিবীও ঢুকে যাবে সূর্যের পেটে, বা হয়তো রক্ষা পাবে। কিন্তু তার সারফেস টেম্পারেচার হবে ভয়ানক, প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, যার ফলে পাথর গলে যাবে এবং পরিণত হবে লাভায়। পৃথিবীর ভাগ্য নির্ভর করবে সূর্য ঠিক কতটা প্রসারিত হবে তার উপর। কিছু কিছু বিজ্ঞানীর মতে সূর্যের গ্র্যাভিটেশনাল টান কমে যাওয়ায় পৃথিবী হয়তো দূরে সরে যাবে, কিন্তু তাপ আর বিকিরণের ফলে সেখানে প্রাণের অস্তিত্ব অসম্ভব হয়ে পড়বে। তবে চিন্তা নেই, এটা ঘটতে এখনও 500 কোটি বছর বাকি। মানে আজ থেকে যদি প্রতি সেকেন্ডে 1 বছর গুনি, তবু 500 কোটি বছর পর্যন্ত গুনতে আপনার লাগবে 158 বছর। 500 কোটি বছর অনেক সময়। বিজ্ঞানীরা বলছেন এর মধ্যেই হয়তো মানুষ মঙ্গলে শহর বানাবে, কিংবা প্রক্সিমা সেন্টারি গ্রহে পাড়ি দেবে। কিন্তু কিভাবে? চলুন কিছু হাইপোথেটিক্যাল সমাধান দেখা যাক। যেমন মঙ্গল গ্রহে টেরাফর্মিং, কার্বন ডাইঅক্সাইড দিয়ে গ্রিন হাউস এফেক্ট তৈরি করে পৃথিবীর মতো বাসযোগ্য করা এলন মাস্কের পরিকল্পনা তো আছেই। অথবা জেনারেশন স্পেসশিপ, যেখানে পুরো এক প্রজন্ম মহাকাশযানে জন্মাবে, বাঁচবে এবং নতুন গ্রহে পৌঁছাবে। কিন্তু এটা কি এথিক্যাল? প্রযুক্তির গতি দেখে আমি আশাবাদী। হয়তো আগামী 1000 বছরের মধ্যেই আমরা ইন্টারস্টেলার ট্রাভেল রহস্য ভেদ করব। সূর্যের মৃত্যু আমাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তোলে, কিন্তু মানব সভ্যতার ইতিহাস তো চ্যালেঞ্জ জয় করার গল্প। যদি আমরা টেকনোলজি আর সহযোগিতার পথে হাঁটি, তাহলে নক্ষত্র থেকে নক্ষত্র ছড়িয়ে পড়াই হবে আমাদের নতুন বিজ্ঞান এবং বাস্তবতা। আপনার কি মনে হয়, মানুষ কি অন্য গ্রহে ঠিকানা বানাতে পারবে? কমেন্টে জানান। আর ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন নতুন জ্ঞানের যাত্রায় একসাথে থাকি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।